খুব সহজে তৈরি রসপাকান পিঠা। নারকেলটা কুড়িয়ে দিয়েছিল সাফাতের আব্বু ভেঙে, নারকেল কোড়াতে পারি না। তারপর ময়দাটা একটু মেখে নিলাম, অত বেশি শেপ করে নিয়ে একবারে রুটি মেকারে দিয়ে একটা চাপ দিলেই রুটিটা হয়ে যাবে। আর রুটি বেলতেও সময় লাগে, আর আমি অত পারদর্শীও না রুটি বেলাতে। একটু হয়তো মোটা হয়েছে, আর একটা চাপ দিলে চিকন পাতা হয়ে যেত, কিন্তু আমার এক হাতে মোবাইল থাকার কারণে একটু মোটাই দিয়েছি, হালকা একটু মোটা দিয়ে নারকেলটা, চিনি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এই তো এভাবে শেপ করেও দেওয়া যায়। আবার আমার কাছে পিৎজা কাটার ছিল, তো পিৎজা কাটার দিয়ে একটু কেটে নিয়েছি। এক হাতে কাটার কারণে একটু হচ্ছে কাটতে। যদি এক হাতে ধরে আর এক হাতে কাটা যায় তাহলে খুব দ্রুত কাটা হয়ে যায়। তো খুব সহজেই 10 মিনিটের ভেতরেই পিঠাটা তৈরি করে ফেলেছি। যদিও নারকেল কোড়াটাই ছিল হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। যে কাজটা আমি করিনি, সাফাতের আব্বু করেছে। অনেক বলার পরে আসলে নারকেল দুইটা অনেক আগে শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। তো সে সময় পাচ্ছিল না, পরে আজকে ভেঙে পুড়িয়ে দিয়েছে। তো ভাবলাম বৃষ্টির দিনে বাচ্চাদের একটু পিঠা বানিয়ে খাওয়ায়। ছোটোবেলার কথা মনে হলো, আম্মু যখন পিঠা বানাতো আমি রান্নাঘরে বেশি যেতাম না, কিংবা মেয়েটার গরম লেগে গেছে কিন্তু তারপরেও সে খাবে এখনই। তো তখন আম্মু বলতো যে বাচ্চাদের কি কখনো বানিয়ে খাওয়াতে পারবি? তো আমি হাসতাম। তো আসলেই কখন কি পারবো না পারবো আল্লাহ ভালো জানে। আর মানুষ আসলে সময়ের সাথেই সব কিছু শিখে যায়। তো শুধু পিঠা বানিয়ে